সাফের বাকি 2 মাসের কিছু সময়। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আসর শুরুর আগে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রস্তুতির শেষ সুযোগটা ছিল ভুটান সফর। দৃষ্টিত সেটাতে ভালো ফলাফলই পেয়েছে সাবিনারা। প্রথম ম্যাচে জিতেছে 5-1 আর এই ম্যাচে জিতেছে 4-2 ব্যবধানে। তবে অপরাজিত থেকে সফর শেষ করলেও কোচের চিন্তা অন্য জায়গায়। সাফের আগে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে ম্যাচগুলো ছিল কোচের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তবে ভালো ব্যবধানে জয় পেলেও 2 ম্যাচেই আগে গোল পায় ভুটান। এছাড়া বাংলাদেশের রক্ষণভাগের পারফরমেন্সও ছিল যাচ্ছে তাই। সাফের আগে জানিয়ে বেশ চিন্তিত পিটার বাটলার। আমরা বল পজিশনের দিক দিয়ে ডমিনেট করেছি, ভালো সুযোগও তৈরি করেছি, এটা খুব গুরুত্বপূর্ণ। তবে আমরা খারাপভাবে ডিফেন্ড করেছি। আমাদের প্লেয়াররা বেশ ওপেন হয়ে খেলেছে, এটা মোটেও ভালো দিক না। আমাদের শক্তভাবে ডিফেন্ড করতে হবে, এটা নিয়ে অনেক কাজ করার আছে। সাফ চ্যাম্পিয়নশিপের আগে শক্তিশালী দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে নানা কারণে বাতিল হয়েছে একাধিক সফর। তবে ভুটানের এই দলটাও বেশ উন্নতি করেছে বলে মত বাংলাদেশ দলের ম্যানেজারের। আগের ভুটানের আর এখনকার ভুটান অনেক ডিফারেন্স। আমি মনে করি আমার মেয়েরাও ভালো ফুটবল খেলেছে। আমাদের আরো ম্যাচ খেলতে হবে। আমাদের আরো ম্যাচ খেললে ডে বাই ডে আমরা আরো ইমপ্রুভ করব। সাফের যে প্রস্তুতির জন্য আমরা এখানে এসেছিলাম, আমাদের প্রস্তুতি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট 5 বারের দেখায় বাংলাদেশের বিপক্ষে কখনো জয়ের মুখ দেখেনি ভুটান। সবশেষ সাফের সেমিফাইনালও লাল সবুজের কাছে তারা হেরেছে 8-0 ব্যবধানে। এমন একটা দলের সঙ্গে খেলে সাবিনাদের সাফের প্রস্তুতিটা কতটা হলো তা নিয়ে থেকে যাচ্ছে বেশ বড় প্রশ্ন। তামিম হোসেন, সময় সংবাদ।